আপনারা তো বাসায় অনেক ধরনের নাস্তা রেসিপি ট্রাই করেছেন। আজকে আমার এই রেসিপিটি দেখতে পারেন। অনেক সহজে এই নাস্তা তৈরি করেছি। মাত্র কয়েকটি উপকরণের সাহায্যে নিয়ে নিলাম একটি বাটি। বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দা। তারপরে দিয়ে দিলাম লবণ, দিয়ে জল দিয়ে তারপরে হাত দিয়ে মেখে নেবেন অল্প অল্প করে জল দিয়ে। তারপরে মাখিয়ে নেবেন, নয়তো জলটি বেশি হয়ে যাবে আটার পরিমাপে। মাখিয়ে একটু ড্র করে নেবেন, আস্তে আস্তে করে জল দিয়ে দিবেন। মাখানোর পরে অ্যাড করবেন তেল, সাদা তেল। আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আবারও হাত দিয়ে মেখে নেব। মাখিয়ে ভালো করে ডোর সাথে লাগিয়ে নিব। তারপরে অল্প অল্প করে আলাদা করে নিয়েছি। হাত দিয়ে আলাদা করে আপনার ইচ্ছা অনুযায়ী আলাদা করে নেবেন। তারপরে হাত দিয়ে একটি বল বানিয়ে নিব। বল বানিয়ে সাইডে রেখে দেব। সবগুলা একই রকমভাবে হাত দিয়ে বল বানিয়ে নিব। বানিয়ে আবারও 2 টেবিল চামচ পরিমাপে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো বলের মধ্যে তেল লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। অন্যদিকে একটি প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেবেন। আপনার লাল করবেন না, মধ্যম রেখে দিবেন। লালচে করার আগেই আলাদা করে নেবেন। তারপরে একটি ডিম দিয়ে দিয়েছি। ডিমটি ভালো করে নাড়াচাড়া করে তারপরে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও পেঁয়াজের সাথে মিশ্রিত করে নেব। পেঁয়াজ ডিম একই সাথে মিশ্রিত করে দিয়ে দিব কাঁচামরিচ। তারপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। তারপরে 1 টেবিল চামচ জিরে পিস দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে একটি বাটির মধ্যে উঠিয়ে নিব। তারপরে বলগুলো হাত দিয়ে আমি রুটি করে নিব। আপনারা চাইলে বেলন দিয়েও রুটি করতে পারেন অথবা হাত দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি করে নিয়েছি। তারপরে মিক্স গুঁড়া দিয়ে দিব, ডিম এবং পেঁয়াজের মিশ্রিত কোরগুলা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে হাত দিয়ে মলে নেবেন। হাত দিয়ে মিশ্রিত করে নেবেন এভাবে মলে করে। তারপরে আমি অনেকগুলো শেপ করে নিয়েছি। তারপর একটা প্যানের বসিয়ে সাদা তেল দিয়ে মিডিয়াম আঁচ রেখে তেলটি গরম করে নিয়েছি। নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন। মচমচে এবং লালচে ভাব আসার সময় নামিয়ে নেবেন। উপর যখন গোল্ডেন কালার চলে এসেছে, মচমচে হয়ে গেছে, ঠিক তখনই নামিয়ে নেবেন। হাই হিটে জাল দিবেন না, তাহলে পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচ রেখে ভেজে নেবেন। আমি মিডিয়াম আঁচ রেখে ভেজে নিয়েছি। আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবেন। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।